হ্যালো সবাইকে। বড় ব্লগ আসতে তোমাদের কাছে কিছুটা দেরি হয়ে গেল। ছোট ছোট শর্টসের দ্বারা তোমাদেরকে মনোরঞ্জন করতে আমরা কিন্তু একদমই বিরত থাকিনি। তো গত 26শে আগস্ট ছিল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। তো সেই উপলক্ষে সারা দেশব্যাপী যখন শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত, তখন আমরা কেন বিরত থাকবো? তাই সকাল সকাল স্নান সেরে আমরা ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে স্নান অভিষেক করানোর জন্য। তার জন্য দুধ, ঘি, মধু, গঙ্গা জল যা যা প্রয়োজন তাই দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরকে মুছে নিলাম তার রাজবেশ পরানোর জন্য। আর এইদিকে এক ফাঁকে আমি আমার ঘরের ছোট্ট গোপালকে এসে একটু ধূপধুনো একদম সাজিয়ে একটু চকলেট এবং মাখন দিয়ে গেলাম। এই হলো আমার ঘরের গোপাল, যে সবসময় আমার ঘরে থাকে। এই হলো তার ডেকোরেশন, এই হলো তার দোলনা, যে সেখানে বসে দোল খাচ্ছে। তারপর আবার ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সুন্দর নতুন পোশাক পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে তার রাজবেশ তৈরি করলাম। রাজবেশ তৈরি করে পেছনটা একটু সুন্দর ময়ূরের পালক দিয়ে ডেকোরেশন করে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম ঠাকুরকে। এবার ছাদে যাওয়ার পালা। দেখতে পাচ্ছ এখানে অলরেডি শ্রীকৃষ্ণের ভোগের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে বাসন্তী পোলাও রান্নার তোড়জোড় চলছে, ওদিকে 5 রকমের ভাজাও হয়ে গেছে, এদিকে দীপাঞ্জনা নাড়ুর জন্য নারকেল কোড়াচ্ছে, আমি লুচি ভাজছি, মাসি লুচি বেলে দিচ্ছে। তো এই হলো আমাদের ছাদ, যেখানে আমাদের প্রত্যেকটি পুজোরই ভোগ তৈরি হয়। তারপর নাড়ু পাকানো হচ্ছে, আর এদিকে মোটামুটি সব ভোগই রেডি, আর এদিকে দীপাঞ্জনা বেলুন ফুলোচ্ছে, যেটা সারা বার্থডে একদমই অসম্পূর্ণ। তারপর মন্দিরের ঠাকুর মশাইকে ডেকে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করছি। এই হলো আজকের আমার সামান্য আয়োজন আমার কৃষ্ণের জন্য। যেই ভোগে ছিল 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, লুচি, সুজি, নারকেলের নাড়ু, তালের বড়া, তালের ক্ষীর এবং সাদা ক্ষীরও ছিল, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি। মালপোয়া ছিল, মিষ্টি ছিল, নৈবেদ্য ছিল, ফল ছিল, চকলেট ছিল, মাখন ছিল, কাজু কিশমিশ সবকিছু। এই হলো দেখতে পাচ্ছ আমার বাড়ির পুরোটা ডেকোরেশন বেলুন এবং লাইটিং দিয়ে। আমার মেয়ে কিন্তু দেখে আজ বড়ই খুশি তার কৃষ্ণের জন্মদিনের জন্য। বাচ্চা তো অবশ্যই খুশি হওয়ারই কথা। এদিকে দেখো অলরেডি ঠাকুর মশাই পুজো শুরুও করে দিয়েছে। আমাদের এবারের পুজোর সব থেকে বড় আকর্ষণ ছিল গীতা পাঠ এবং নাম সংকীর্তন, যেগুলো আমরা নিজেই করেছি। এখন বসে ঠাকুর মশাই গীতা পাঠ করছে, তোমরাও একটু শুনে নাও। এবং হে কৃষ্ণের কুলস্ত্রীগণ, অসচ্চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়, যে বর্ণ। গীতা পাঠ শুনলে মনের সমস্ত পাপ গ্লানি সমস্ত কিছু দূরে সরে যায়। তাই আমাদের এবারের পুজো গীতা পাঠ এবং সংকীর্তনের দ্বারা সত্যি এত তৃপ্তি হয়েছে এবারের পুজো করে, তার বলার না। এই দেখো আমার সমস্ত ডেকোরেশন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে আমরা নাম সংকীর্তনে যোগ দিলাম, সবাই হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করছি, আর ওদিকে দেখো আমার ছেলে বেলুন দিয়ে খেলছে। হরিনাম সংকীর্তন কিন্তু আমার মেয়েও খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং হাতে তালি দিয়ে দিয়ে তা উপভোগ করছিল। যদি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে তালি দিচ্ছে এবং হরিনাম সংকীর্তন করছে। সেদিনের জন্মাষ্টমীর সন্ধেটা আমাদের এতটাই তৃপ্তিদায়ক এবং শান্তির ছিল, তোমাদেরকে বলে বোঝানোর মতো। আমার শ্রীকৃষ্ণ যেন তার মন থেকে এই পুজো গ্রহণ করে, এটাই আমি চাই।
এইভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। তারপর সারা দিন পুজোর সব কাজ করে বিকেলে বসে ভোগ খেয়ে আজকের ব্লগটা তোমাদের তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আরো নতুন নতুন ব্লগ আসছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।